কত নম্বর বুথে রয়েছে সেখানে কি চোখে পড়ছে, কারণ বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভোটার ইতিমধ্যেই সকাল সকাল ভোট দিতে হাজির হয়েছেন। রাজা, দেখো তো ভাই, বলি যে ঘড়ির কাঁটায় 7টা বেজে গিয়েছে, দ্বিতীয় দফা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমরা রয়েছি এই মুহূর্তে কালিয়াগঞ্জের শেঠ কলোনি জিএসএফপি স্কুল। এই স্কুলের মাঠে মূলত 4টি কিন্তু যে বুথ রয়েছে, তোমাকে বলি 34/68, 69, 70, 71 এই 4টি বুথ রয়েছে। তোমাকে দেখানোর চেষ্টা করব সকাল থেকেই প্রায় প্রত্যেকটি বুথেই প্রচুর পরিমাণে কিন্তু লাইন পড়ছে। তোমাকে বলি যে বেশ কয়েকদিন ধরেই যেরকমভাবে দক্ষিণবঙ্গ রয়েছে সেখানে যেভাবে তাপপ্রবাহ চলছে, এই উত্তরবঙ্গেও কিন্তু তাপপ্রবাহ চলছে। রায়গঞ্জে আমরা গত 3 দিন ধরে দেখতে পেয়েছি সকাল 9টা বাজলে যে পরিমাণ রোদের তাপ বাড়ছে, সে কারণেই কিন্তু এই সকাল সকাল ভোটটা দিতে হবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি, কড়া নিরাপত্তা ব্যবস্থা, একেবারে সেন্ট্রাল ফোর্সে মুড়ে ফেলা হয়েছে গোটা যে এই বুথ কেন্দ্র তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। মহিলারা তাদেরও কিন্তু যে লাইন, যে ভোটদান করবার যে লাইন, সেই লাইন কিন্তু একেবারে চোখে পড়ার মতো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি বুথের সামনে এভাবে সশস্ত্র সেন্ট্রাল পুলিশের যে বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, তারা কিন্তু একেবারে দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সব পোলিং যে এজেন্ট রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের পোলিং এজেন্ট, তারা কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে কালিয়াগঞ্জের যে শেঠ কলোনি জিএসএফপি স্কুল, সেখানে তারা কিন্তু রয়েছেন একেবারে সঠিকভাবে, শান্তিপূর্ণভাবে। কিন্তু প্রথম যে পর্বের ভোট বলা যেতেই পারে, যে দ্বিতীয় দফার প্রথম পর্বের ভোট মাত্র 10 মিনিট হয়েছে, ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, তা কিন্তু ইতিমধ্যেই চলছে। সব মিলিয়ে যেমনটা মনে করা হচ্ছে যে যেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ ক্রমাগত বাড়তে থাকছে, রোদ উঠছে প্রচুর পরিমাণে, সে কারণেই কিন্তু এই যে ভোট গ্রহণ প্রক্রিয়ার জন্য সকাল সকাল কিন্তু প্রচুর মানুষ তারা সকাল থেকে লাইনে প্রচুর মানুষ তারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য চলে আসছেন। ভোট শুরু হয়ে গেছে। রাজা, আরো একটি বুথ তোমার সঙ্গে আবারও দেখা হবে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ জানাচ্ছি। রাজা সাহা ছিলেন আমাদের সঙ্গে কালিয়াগঞ্জের একটি বুথ থেকে।